জামাতের কাছে হেরে গেল বিএনপি। জামাতের কৌশল, জামাতের চালাকি, জামাতের ম্যারপ্যাঁচ এবং জামাতের পরিকল্পনার কাছে ধরাশায়ী হয়েছে বিএনপি। কিভাবে জামাত বিএনপিকে ধরাশায়ী করলো? জামাত চাইলে এই বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারবে, মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক তৈরি করতে পারবে এবং বিএনপিকে বাধ্য করতে পারবে যেই কাজ জামাত করতে চাই সেই কাজ বিএনপিকে দিয়ে করাতে। এটাই তার প্রমাণ। এই কথাগুলো আমি বলি নাই, এই কথাগুলো বলেছে জামাতের সমর্থক, জামাতের বট বাহিনী আর জামাতকে যারা তলে থেকে পরিচালনা করে তারা। একটা নিউজ দেখেন, প্রথম আলো পত্রিকার নিউজ, ইসলামী ব্যাংকের পরিশোধ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক। এই নিউজের নিচে যায় দেখবেন আমি যে কথাগুলো বললাম ঠিক সেই কথাগুলোই এই বট বাহিনী এবং জামাতের সমর্থকেরা বলতেছে। তারা মনে করতেছে যে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যানকে বিএনপি সরকার বসাইছিল তাকে সেখান থেকে পদত্যাগ করতে জামাত বাধ্য করেছে। জামাতের পরিকল্পনায় বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে তাদের পরিশোধ বাতিল করতে এবং বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিতে। বিএনপি সরকার আসলে জামাতের কাছে পরাজিত হলো কিনা সেটা নিয়ে পরে কথা বলতেছি। তার আগে আরেকটা নিউজ দেখেন, আমার দেশ পত্রিকার নিউজ। আমার দেশ পত্রিকার নিউজে বলা হয়েছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় সচল করলে পাবেন পূর্বের সকল সুযোগ সুবিধা। এই পোস্টের বা এই নিউজের কমেন্টে গিয়ে দেখি সেখানে বলতেছে কেন সরকার কি নত স্বীকার করছে, হ্যাঁ এখন আবার কেন গ্রাহকদের ডাকতেছে, এই ধরনের নানা মতামত তারা সেখানে দিচ্ছে। অর্থাৎ এই দুই নিউজের মতামতগুলো যদি আপনারা পড়েন, কমেন্টগুলো যদি পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জামাতের কাছে বিএনপি নত স্বীকার করছে, বিএনপি পরাজয় বরণ করছে। আসলে কি ঘটনা তাই ঘটছে? এই বাংলাদেশে এই পরিস্থিতি সৃষ্টি করার পিছনে কে কলকাঠি নাড়তেছে সেটাও বলতেছি। এবং জামাত কি কি করতে পারে, জামাত কি কি করতেছে, আওয়ামী লীগের সময় কি কি ঘটছিল আর বিএনপির সময় কি কি ঘটতেছে, এই দুইটার মিল যদি আপনারা দেখেন তাহলে জামাত সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যাবে। আগে এইটা দেখি যে আসলে বিএনপি জামাতের কাছে পরাজয় বরণ করছে কিনা, এদের মাথার মধ্যে কতটা নলেজ আছে বা জ্ঞান আছে বা কি নিয়ে এরা এই মতামতগুলো দেয় আমি জানি না। বিএনপি সরকার যাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাইছে তাকে গ্রাহকেরা পছন্দ করে নাই, এই জন্য বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, অনেকে টাকা তোলার এই হিড়িক বাধায় দিছে। তারপরে ইসলামী ব্যাংক মোটামুটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয় নাই তা কিন্তু না, ক্ষতিগ্রস্ত হয়েছে। যুগান্তরের অনলাইন পোর্টালে একটা নিউজ প্রকাশ হয়েছে, আমি ফেসবুকে দেখলাম, এই যে দেখেন সেখানে বলা হয়েছে ব্যাংকে ব্যাংকে টাকা নাই, বুথে বুথে গ্রাহকদের হাহাকার। মানে ইসলামী ব্যাংকের শুধু বুথেই না, ডাচ বাংলা বুথ, অন্যান্য যেগুলো বুথে আছে সেগুলো নগদ টাকা গ্রাহকেরা পাচ্ছে না, সেখানে তারা হাহাকার করতেছে, ব্যাংকে গেলেও টাকা পাচ্ছে না। এই পরিস্থিতি কেন ঘটছে, কারা ঘটাচ্ছে সেটাও বলতেছি। এখন সেই ইসলামী ব্যাংকের যে নবনিযুক্ত চেয়ারম্যান ছিল এবং তার পরিষদ বাতিল করা হয়েছে, যে কজনকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই পরিষদই বাতিল করছে, বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিছে। তো বাংলাদেশ ব্যাংকের যে চেয়ারম্যান সেটা কি জামাতের, সেটা কি জামাত আন্দোলন করে বসাইছে? তো বাংলাদেশ ব্যাংক যদি দায়িত্ব নেয় এটা বিএনপির পরাজয় হলো কিভাবে আমি বুঝলাম না। নাকি জামাতের পছন্দনীয় সে আগের চেয়ারম্যানকে ইসলামী ব্যাংকে বসাইছে যার জন্য এই জামাত আনন্দ উল্লাস করতেছে, এটা কি করতেছে? মানে আমি বুঝতেছি না জামাত আসলে কি কারণে বা জামাতের সমর্থকেরা বট বাহিনীরা কি কারণে বলতেছে যে বিএনপি হেরে গেল আর জামাত জিতে গেল, আমি বুঝি নাই। বাংলাদেশ ব্যাংকের অধীনে থাকা আর বিএনপির সমর্থিত বা বিএনপির মনোনীত চেয়ারম্যান ওই ইসলামী ব্যাংকে বসা একই কথা, একই কথা। কারণ এই বাংলাদেশ ব্যাংকের যেই চেয়ারম্যান বা গভর্নর সেটাও তো বিএনপি নিয়োগ করছে, তাই না? তাহলে তারা যেই মানে আনন্দ উল্লাস করতেছে কিভাবে করতেছে আমি জানি না। তবে হ্যাঁ, শুধু ইসলামী ব্যাংক না, পুরো ব্যাংক খাতেরই মোটামুটি ক্ষতি হয়েছে। কিভাবে ক্ষতি হয়েছে? এই ইসলামী ব্যাংক নিয়ে যখন আন্দোলন করে তোলা হলো, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হলো, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেল যে যে কোনো সময় এই ব্যাংকগুলো দেউলিয়া হতে পারে, যার কারণে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়ে গেছে। শুধু ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছে তা না, ডাচ বাংলা ব্যাংক থেকে শুরু করে যতগুলো বাংলাদেশের ব্যাংক আছে সব জায়গা থেকে মানুষ টাকা তোলা শুরু করছে। আপনারা আওয়ামী লীগের সময় দেখছিলেন না, আওয়ামী লীগ সরকারকে ধরাশায়ী করতে, আওয়ামী লীগ সরকারকে পরাস্ত করতে সাংবাদিক ইলিয়াস সহ যারা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট ছিলেন, ইনফ্লুয়েন্সার ছিলেন, তারা কিন্তু ব্যাংক থেকে টাকা তোলার কথা বলছিলেন। তখন লোকজন কিন্তু ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছিল, নেওয়ার কারণে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যখন ছিল তারা কিন্তু মোটামুটি হেনস্থার শিকার হয়েছিল এবং রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে গেল। পলক
আইসা হাত জোর করে রেমিটেন্স পাঠানোর কথা বা অনুরোধ করলেন প্রবাসী ভাইদের কাছে। তো এই যে অর্থনীতিতে একটা চাপ দেওয়া, এটা কিন্তু সরকারের জন্য বিশাল ক্ষতিকর। একটা সরকারকে ধরাশায়ী করতে হলে, একটা সরকারকে বাধ্য করতে হলে সেই সরকারকে অর্থনৈতিক চাপে রাখতে হবে, যেইটা এখন এই জামাত, শিবির, এনসিপি এরা করতেছে। এই ইসলামী ব্যাংকে কেন্দ্র কইরা মানুষকে ভুলভাল বুঝাইয়া বিভিন্ন ব্যাংক থেকে মানুষ নগদ টাকা তুলে নিয়ে বাসায় যা রাখতেছে, যাতে চুরি টুরি করার সুবিধা হয় আর কি। এই কারণে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের বুথে এখন টাকা পাওয়া যাচ্ছে না, নগদ টাকা পাওয়া যাচ্ছে না, ব্যাংকেও টাকা পাওয়া যাচ্ছে না। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলছে জামাত, যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে, ব্যাংক থাকবে না, ইসলামী ব্যাংকের মতো বড় একটা ব্যাংক ধ্বংস করে দিচ্ছে এই সরকার। এই আতঙ্ক সৃষ্টি করার কারণে মানুষ কিন্তু ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। তুলে নিচ্ছে মানে টাকা তুলে নিছে, যার কারণে এই বাংলাদেশ ব্যাংক থেকে বলতে বাধ্য হয়েছে, যদি ইসলামী ব্যাংকে পুনরায় আপনারা অ্যাকাউন্ট সচল করেন তাহলে আগের সুযোগ সুবিধা পাবেন। অনেকে ডিপিএস করছে, টাকা জমা রাখছে, সুদমুক্ত টাকা জমা রাখছে, এগুলো যদি আবারও তারা জমা রাখে বা অ্যাকাউন্ট খোলে তাহলে পূর্বের সুযোগ সুবিধা পাবে। তার মানে চিন্তা করেন যে কি পরিমাণ টাকা ইসলামী ব্যাংক থেকে তোলা হয়েছে, ইসলামী ব্যাংকের দেখা দেখি অন্যান্য ব্যাংক থেকেও তোলা হয়েছে। মানুষকে জামাতে ইসলাম ভুল বুঝাতে সক্ষম হয়েছে যে ব্যাংকগুলো কিন্তু দেউলিয়া হয়ে যাবে। এই সরকার যেই পথে হাঁটতেছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সব ব্যাংকের টাকা কিন্তু লুটপাট করে নিয়ে যাবে। এটা বেশ কিছু জনগণ বুঝছে, তাদের নেতাকর্মীরা বুঝছে। আর জামাতের যারা সমর্থক, তারা কিন্তু মোটামুটি ভালো টাকা পয়সার মালিক। জামাতের এই যে আর্থিক ফান্ড, এটা কিন্তু জামাতের নেতাকর্মীরা চাঁদা দেয়, সেই টাকা দিয়েই জামাত কিন্তু চলে, জামাতের রাজনীতি চলে। এছাড়াও জামাতের অনেকগুলো কৌশল আছে। একটা ছাত্রকে পড়াইছে, আরেকটা ছাত্রকে চাকরি নিয়ে দিছে, তাদের চাকরি থাইকেও 5% জামাত চাঁদা নেই। এইভাবেই জামাত ইসলাম এই রাজনৈতিক দলটা টিকে রাখছে। আর জামাতের নেতাকর্মীরা অনেক প্রতিষ্ঠিত, এটা সত্যি কথা। এই জামাতের এমপিদের দেখবেন, এরা কিন্তু শিক্ষিত এবং এদের কৌশলটা অন্যরকম। তাই জামাত মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝাতে পারে। ভুল বুঝানোর কারণে এই লোকজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, ব্যাংক থেকে টাকা তুলে নিছে। টাকা তুলে নেওয়ার কারণে এখন ব্যাংকে নগদ টাকার সংকট পড়ে গেছে। এবং এই বিএনপি সরকারকে আরো চাপে রাখবে। বিএনপি সরকারকে অনেক কাজ করতে তারা বাধ্য করবে, তাদের নিজেদের স্বার্থে বাধ্য করবে। সরকার যদি না মানে, তাহলে ঠিক এইরকম ইসলামী ব্যাংকের মানে বিষয়টাকে কেন্দ্র করে যেই অবস্থা ঘটাইছে, ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিছে, ঠিক এইরকম ভাবে সামনেও অনেক ঘটনা কিন্তু জামাত ঘটাবে। তাই জামাতের প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে হবে, সেই চিহ্নিত প্রতিষ্ঠান থেকে সতর্ক থাকতে হবে। ওই সকল প্রতিষ্ঠানের উপরে বা ওই সকল প্রতিষ্ঠানকে দিয়ে এই সরকারকে যাতে কোনো ধরনের বিভ্রান্তি, চাপ সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা কিন্তু সরকার করতে হবে। যদি না করতে পারে, তাহলে আগামীতে বড় ধরনের সমস্যায় পড়বে এই বিএনপি সরকার। এখন যেমন আনন্দ উল্লাস করতেছে এই বট বাহিনী, জামাতের লোকজনেরা, ভবিষ্যতে কিন্তু তাই করবে। তাই সরকারকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে জামাতের একটা দুইটা প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায়, জামাত চালাকি করে সেগুলোতে যদি অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করে, সেইটার প্রভাব যেন সরকারের কোনো খাতে না পড়ে, সেইটা সরকারের দেখতে হবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে, জামাতের এই উল্লেখ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।